নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি পটেটো চিজ বলস বা আলুর মধ্যে চিজ দিয়ে তার একটা পকোড়ার জন্য কমপ্লিট রেসিপি আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। 7টা থেকে 8টা আলু আমরা নিয়ে নিলাম। আলুগুলো মাঝারি সাইজের বা একটু বড় সাইজের আলু, ওটাকে 2 থেকে 4 টুকরো করে আমরা গরম জলে সেদ্ধ করতে বসালাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই লবণ দেওয়ার ফলে আলুগুলো ভালো করে সেদ্ধ হবে। 2টো মাঝারি সাইজের চিজ কিউবস নিয়ে নিয়েছিলাম আমরা মিল্কি মিস্টের নিয়েছিলাম, আপনারা অন্য কোনো কোম্পানির চাইলে নিতেই পারেন। চিজগুলোকে আমরা সরু সরু করে এইভাবে তেরছা করে কেটে নিলাম। দেখুন চিজের সাইজগুলো এরকম হবে। একটা বাটিতে আমরা চিজগুলো আলাদাভাবে রেখে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, আমরা একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিয়েছিলাম। এইবার আলুগুলোকে জল ছড়িয়ে নামিয়ে একটা পটেটো ম্যাশারের সাহায্যে আমরা আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি বা চটকে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ইউনিফর্মলি ম্যাশ হয়েছে। এর মধ্যে আমরা আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা, আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, আধা চামচ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আমি সবসময় আপনাদেরকে বলে থাকি। এই বেসিক স্পাইসেস দিলেই হয়ে যাবে। 2 চামচ চালের গুঁড়ো দিলে বাঁধনটা খুব সুন্দর হয়, সেজন্য আমরা 2 থেকে 2.5 চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম। ধনেপাতা শেষ হয়ে গেছিল, বাজার থেকে তৎক্ষণাৎ আমরা ধনেপাতা নিয়ে এসেছিলাম। এনে একগুচ্ছ ধনেপাতা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো এই ধরনের স্ন্যাক্সে একটু গ্রিন হার্বস দিলে খুব ভালো লাগে স্বাদটা। কাঁচা লঙ্কা আপনারা দিতেই পারেন, বাচ্চা খাবে বলে আমরা কাঁচা লঙ্কাটা আর দিলাম না। 1 চামচ মতো সাদা তেল দিয়ে আমরা এটাকে একটা মোলায়েম ভাব আনার জন্য সাদা তেল দিলাম এবং এটাকে গোল গোল করে আমরা এভাবে পাকিয়ে নিচ্ছি। দেখতে হবে গাটা যেন মসৃণ থাকে। তারপরে সেটাকে চ্যাপটা করে মাঝখানে একটা ছোট্ট ডিপ্রেশন মতো বানিয়ে তার মধ্যে আমরা চিজটা দিয়ে ভালো করে আবার গোল করে মেখে নিলাম। এটাকে গোল করে রেখে দিলাম গড়ে। আমরা একটা থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে এভাবে প্রত্যেকটা চিজ বলস গড়ে নিলাম, অল্প একটু আলু এবং মাঝখানে 1 টুকরো চিজ দিয়ে। এটা করতে খুব বেশি সময় লাগে না, খেতে কিন্তু খুব ভালো হয়। এভাবে আমরা প্রত্যেকটা আলুর বলসগুলোর মাঝখানে চিজ দিয়ে গড়ে নিচ্ছি। দেখুন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং প্রত্যেকটা চিজ বলস আমরা গড়ে নিলাম। এটা খেতে খুব ভালো হয়। আপনারা আমার চ্যানেল ভিজিট করবেন অন্যান্য রেসিপিজের জন্য, ভেজ এবং নন ভেজ। আশা করি আপনাদের ভালো লাগবে। 7টা থেকে 8টা আলু দিয়ে আমরা অলমোস্ট 20টা মতো চিজ বলস বানিয়ে নিলাম। আমরা নিয়ে নিচ্ছি ময়দা, ওর মধ্যে অল্প একটু লবণ এবং গোলমরিচ দিয়ে আমরা একটা পাউডার মতো বানিয়ে নিচ্ছি। এই পটেটো চিজ বলসগুলোকে সেই মিশ্রণে কোট করে আমরা তেলের মধ্যে রিফাইন্ড অয়েলে ভালো করে এপিট করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু কেল্লা ফতে। এটা গরম কফি বা চায়ের সাথে জাস্ট জমে যায়। আপনি ট্রাই করে আমাদের জানাবেন যে কেমন লাগলো। আশা করব আপনারা এই রেসিপি ট্রাই করবেন এবং ট্রাই করে যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, করে ফিডব্যাক অবশ্যই দেবেন আমার চ্যানেলে। আমার চ্যানেল ভিজিট করার জন্য, এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বহুমূল্য সময় এই ভিডিওকে দেওয়ার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। দেখুন কি সুন্দর লাল লাল মুচমুচে এই পটেটো চিজ বলসগুলো ভাজা হচ্ছে। খেয়াল রাখবেন আঁচটা যেন কম থাকে, নিবু নিবু আঁচে এটাকে ভাজতে হবে। খুব বেশি আঁচ থাকলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে, ভেতর থেকে খুব সুন্দর টেস্ট হবে না। এই কোটিংটাকে লাল করাটাই আসল, কারণ ভেতরের আলুটা মশলাটা আমাদের প্রায় প্রায় সেদ্ধ হয়ে আছে, কুকড হয়ে আছে। দেখুন কি সুন্দর লাল লাল মচমচে সুস্বাদু ভেতরে চিজ ফিল্ড পটেটো চিজ বলস আমাদের তৈরি হয়ে আছে। এই গরম করার ফলে মাঝখানে চিজগুলো মেল্ট করে যাবে এবং খুব সুন্দর একটা স্বাদের পটেটো চিজ বলস তৈরি হবে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগলো। আমরা এটা ট্রাই করেছিলাম এবং আপনাদেরকে যাতে এই রেসিপি আমরা উপহার দিতে পারি সেই জন্য আজকে এই রেসিপি আমরা আপলোড করলাম। দেখুন খুব ভালো হয়েছিল খেতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।